আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব কিভাবে ইমেজ লোড করতে হয়। লোকালি কোনো একটা ইমেজ আছে সেটা কিভাবে অ্যাড করতে হয়, অথবা নেটে কি আছে একটা ইমেজ সেটা কিভাবে অ্যাড করতে হয়। তো ইমেজের জন্য যে ট্যাগটা আছে সেটা হলো আইএমজি ইমেজ ট্যাগ। তো এখানে সোর্স বলে দিতে হয়। সোর্স মানে ইমেজের অ্যাড্রেসটা। সো লোকালি থাকলে সেই লোকাল অ্যাড্রেসটা মানে রিলেটিভ প্যাথ, আর যদি নেটে থাকে তাহলে নেটের ইউআরএলটা দেওয়া লাগবে। আর অল কি সেটা আমরা একটু পরে দেখব। তো ফার্স্টে দেখি আমার এই index.html ফাইলটা যেখানে আছে, যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যদি কোনো ইমেজ থাকে সেটা কীভাবে অ্যাড করে। এই যে আমার এই ফোল্ডারে index.html ফাইলটা আছে, আর এখানে একটা পিকচার আছে স্নুপডগ। তাহলে এটাকে আমি কিভাবে অ্যাড করব সেটা আমরা একটু দেখি। তো আমি যেহেতু এই ফোল্ডারে আছি, আমার শুধু ইমেজের নামটা দিলেই হবে, আর কিছু লাগবে না, কারণ এখানে রিলেটিভ প্যাথটা দিতে হয়। হ্যাঁ, এখন আমার এই ফাইলটা কোন ফোল্ডারে আছে, যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আমি এই ফাইলটা জাস্ট খুঁজবো। ওকে, তাহলে আমি যদি দেখেন সেভ নেই, তাহলে এই যে পিকচারটা লোড হইল। তো ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু একটা ওপেনিং ট্যাগই আছে, কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখানে ইমেজের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন উইথ। আমরা যদি উইথটা স্পেসিফাই করে দিই যে কত হবে, আমরা যেমন দিলাম 200, তাহলে দেখেন ইমেজের সাইজটা 200 হয়ে যাবে। আর হাইট কীভাবে হইতেছে, হাইট হইতেছে ইমেজের আসল যে রেশিও আছে সেই রেশিওটা ঠিক রেখে সে হাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। এখন আমরা চাইলে হাইটটাও স্পেসিফাই করে দিতে পারি। তাহলে আমরা হাইটও দিলাম 200, তাহলে একটা স্কোয়ার বক্স হবে। ওই যে একটা স্কোয়ার বক্স পাওয়া গেছে। ওকে, তো এখানে যদি আমরা দুইটাই স্পেসিফাই করি তাহলে আসলে এদের যে রেশিওটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো বেটার হলো আমরা যে কোনো একটা স্পেসিফাই করব, আর একটা অটো অ্যাডজাস্ট হবে। দিলাম 400। ওকে, তাহলে এটা মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা এটা কি করলাম, যে ফোল্ডার আছে সেই ফোল্ডারেই কোনো একটা ইমেজ থাকলে সেটা কীভাবে অ্যাড করব। তো এটা আমরা আরেকটা হেডিংয়ে নিয়ে যাই, দিলাম যে 3 সেম ফোল্ডার। এরপর আমরা এখানে ইমেজটা পেস্ট করি। ওকে, তাহলে সেম ফোল্ডারে একটা ইমেজ আছে। আচ্ছা, ইমেজের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট হলো অল্ট। সেই অল্টটা কি, অল্ট মানে এখানে আপনি দিবেন এই ইমেজটা মেনলি কী বোঝাচ্ছে। যেমন আমার এটা কার ছবি, স্নুপ ডগের ছবি, তো আমি এটা দিব স্নুপ ডগ। তো এটা যদি কোনো সেভ দিই, আপনি আসলে কোনো চেঞ্জ দেখতে পারবেন না এখানে। তাহলে এটা যদি কোনো চেঞ্জ নাই থাকে তাহলে এটা দিয়ে আসলে লাভ কী। এটা দিয়ে লাভটা হলো, যদি কোনো কারণে এই পিকচারটা লোড না হয় তাহলে এই লেখাটা শো করবে। তো এই পিকচার লোড না হওয়ার রিজন কি হতে পারে, সেটা আপনার নেটের ইস্যু, পিকচার লোডিং হতে টাইম নিতেছে, অথবা পিকচার কোনো কারণে লোড হলো না, অথবা এই পিকচারটা আপনি যে অ্যাড্রেসে দিয়েছেন সেই অ্যাড্রেসে আর পিকচারটা নাই। তো এরকম কেসে আপনার এই পিকচারটা লোড হবে না, তখন এই লেখাটা দেখাবে। যেমন আমি যদি এই পিকচারের ফোল্ডারে যাই, ধরেন আমি পিকচারটা সরায়ে এখানে নিয়ে গেছি, তাহলে এবার আপনি কি যে অ্যাড্রেসে দিয়েছেন সে অ্যাড্রেসে কিন্তু নাই। সো এবার দেখেন সে কিন্তু আর খুঁজে পাচ্ছে না পিকচারটা, দেখছেন। তাহলে এবার এখানে আপনি যে নামটা দিচ্ছেন সে নামটা দেখাচ্ছে যে স্নুপডগ। আপনি যদি এটা অন্য কিছু দেন ডগি, তাহলে এটাই লেখাটা দেখাবে। মানে এখানে ইউজার বুঝবে যে ছবিটা কোনো কারণে লোড হচ্ছে না, বাট কিসের একটা ছবি ছিল সেটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা আমাদের এই ছবিটা আবার ব্যাক নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটা ছিল হলো আমরা একই ফোল্ডারে থাকলে একই ফোল্ডারের ছবি কীভাবে অ্যাড করব। এবার আসেন আমরা ডিফারেন্ট ফোল্ডারে যাই। তাহলে H3 নিলাম। এবার হলো আপনি যে ফোল্ডার আছেন তার ভিতরে একটা ফোল্ডার আছে, যেমন এই যে এখন এই ভিতরে একটা ফোল্ডার আছে ইমেজ, সেই ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, সেটা আমরা কীভাবে অ্যাড করব। ওকে, তো আমি যদি দেখাই, এই যে আমার এখানে index.html ফাইলটা এই ফোল্ডারে আছে, এখানে আরেকটা ফোল্ডার আছে ইমেজেস। আমরা এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে এই ছবিটা অ্যাড করব। তাহলে আমার এখানে ফার্স্টে কী করা লাগবে, ইনসাইড another folder। তাহলে আমরা এখন ইমেজ ট্যাগটা দিলাম আমাদের সোর্স। আমাদের তাহলে ফার্স্টে আসলে কি করা লাগবে, ফার্স্টে হলো আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে যাওয়া লাগবে। সো ইমেজেস / ওই লিঙ্কের মতো, যদি আপনারা মনে করেন যে আমি আগে ফোল্ডারের নাম দিব / মানে এখানে ঢুকছি, এরপরে ইমেজটা দিব। ওকে, তো ইমেজটা এখানে এক্সটেনশন সহ দিবেন, ইমেজের নাম যেটাই হোক আপনি ইমেজের নাম এরপর এক্সটেনশন সহ দিবেন। ওকে, আমরা এখানে অনলি এটা হলো আমাদের জন সিনার পিকচার, তো জন সিনা। ঠিক আছে, আমাদের এটা লোড হয়ে গেল। তাহলে এটা আমরা একটু ছোট একটা সাইজ দিই, উইথ এটাও দিলাম 300। উপরেরটাও এত বড়র দরকার নেই, আমরা এটা 300 দিয়ে দিই। আচ্ছা, ওকে, তাহলে উপরেরটা হাইট একটু বেশি নিতেছে, তাহলে উপরেরটা উইথ স্পেসিফাই না করে আমরা হাইট স্পেসিফাই করি, তাহলে একটু ছোট হবে। সো এটা 250 হলে মেবি পারফেক্ট হয় সবগুলো। 250, এটা 250, ঠিক আছে। ওকে,
তাহলে এবার এটা হলো আমরা দেখলাম যদি আমাদের অন্য কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কি। আচ্ছা, এবার এরকম কেস থাকতে পারে যে আমার index.html ফাইলটা যেখানে আছে তার আগের ফোল্ডারে আমি যদি এই ফোল্ডার আগে ব্যাক করি, যেমন আমার index.html ফাইলটা আছে এই html টিউটোরিয়াল ফোল্ডারে, ওকে। তাহলে আমি এই ছবিটা যদি অ্যাড করতে চাই তাহলে কি হবে, তার মানে আমার এখান থেকে আসলে index.html যে ফোল্ডার আছে তার থেকে একটা ব্যাক স্পেস বা ব্যাকে যাব, এরপর আমি একটা ছবি পাবো। তাহলে এটা কিভাবে অ্যাড করব, তাহলে এটা হলো ব্যাক at another folder। এবার যদি আমরা ইমেজটা অ্যাড করি তাহলে আমাদেরকে ফার্স্টে সোর্সটা যে দিব, তার রিলেটিভ প্যাথটা কী হবে, আমরা এক স্টেপ ব্যাকে যাব, ব্যাক ফোল্ডার ব্যাকে যাব। এটা যায় কীভাবে, .. এটা মানে হলো আমরা এক স্টেপ ব্যাক ফোল্ডার ব্যাকে গেছি। এরপর আমার যে ছবির নাম সেটা দিয়ে দিব, এটা যেহেতু মিস্টার বিনের পিক তাহলে আমরা মিস্টার বিন সেটা দিলাম। আর এখানে উইথটা স্পেসিফাই করে দিই, এটা হলো 250। ওকে, তাহলে মিস্টার বিন আসে নাই। এটা কেন আসে নাই, এটার রিজন কী হতে পারে, এটা না আসার রিজন হইলো আমরা এটা ওপেন করছিলাম লাইভ সার্ভারে। তো লাইভ সার্ভার আসলে এসব রিলেটিভ প্যাথগুলো ঠিক থাকে না, যেমন এখানে দেখেন এসব রিলেটিভ প্যাথ ঠিক না, এটা একটা পোর্টে ওপেন হয়েছে। সো আমরা যদি নর্মালি এটার ওপেন করি ফোল্ডারে যে ইন্ডেক্স ওপেন উইথ একটা ব্রাউজার দিলাম, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু ঠিকই আসছে। ওকে, এখানে আমরা আসলে তার উইথটা ওকে, তাহলে এখানে কিন্তু সে ঠিকই আসবে। তাহলে এখানে না আসার রিজন কি, এখানে না আসার রিজন হলো রিলেটিভ প্যাথটা আসলে ঠিক থাকে না আমরা যখন লাইভ সার্ভার ওপেন করি। তখন তো আমরা দেখলাম যে লোকালি কোনো একটা ছবি থাকলে মানে আমাদের পিসিতে কোনো একটা ছবি আছে সেটা কীভাবে অ্যাড করা যায়। এবার আমরা দেখব নেট থেকে কোনো একটা ছবি কীভাবে অ্যাড করা যায়। তো আমরা এখানে দিলাম যে h3 ফ্রম ইন্টারনেট। আচ্ছা, তাহলে এবার আমরা একটা ছবি অ্যাড করি। তো আমরা যাবো যে কোনো আপনি ছবি আনবেন, আনার পরে এখানে রাইট ক্লিক করবেন। তো এখানে কপি যে ইমেজ লিঙ্ক সেটা নেবেন। তো অনেক সময় এখানে থাকে কপি লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ অনেক ব্রাউজারে সেটা থাকতে পারে কপি লিঙ্ক অ্যাড্রেস। ওইটা নিলে আসলে ওয়েবসাইটের ওই লিঙ্কে যাবে, সেটা কিন্তু আমার ছবির লিঙ্ক না। আমাদের ছবির লিঙ্ক হলো কপি ইমেজ লিঙ্ক, এটা হলো আমাদের ছবির লিঙ্ক। এটা কপি করব, এখানে পেস্ট করব। ওকে, তাহলে আমরা কন্ট্রোল সেভ দিলাম। এবার যদি যাই, এটা না এটা, তো এই যে আমাদের ছবিটা এসে পড়ছে। তো আমরা এটারে একটু উইথ দিয়ে নিই, উইথ হবে 300। ওকে, বোঝা গেল। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কীভাবে আমরা HTML এ ছবি অ্যাড করতে পারি, সেটা লোকালি থাকুক অথবা ইন্টারনেটে থাকুক, সেখান থেকে কীভাবে ছবি অ্যাড করা যায়, ছবির কিছু অ্যাট্রিবিউট সেটা আমরা শিখলাম। থ্যাংক ইউ।